হ্যালো, 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 হ্যালো। হ্যালো ডিয়ার লার্নার, তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে। রিজনিং কৌশলের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত আনএকাডেমি বাংলা, আনএকাডেমি ডাব্লিউবিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। কোশ্চেনে এগোনোর আগে কয়েকটা মনের কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তোমাদের জন্য এভরিডে এভরিডে এই রিজনিং কৌশলের ভিডিও আমি দিই এবং এই ভিডিওতে আমার লক্ষ্য থাকে যেন তোমরা প্রত্যেকদিন বিভিন্ন রকমের প্রশ্নের সাথে পরিচিত হও। মানে একই টাইপের প্রশ্নই যে তোমাদের দিয়ে গেলাম, এই জিনিসটা যাতে না হয়, প্রত্যেক দিন আলাদা আলাদা বিষয়কে নিয়ে বেছে নিয়ে কোশ্চেন দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আজকে ৩১তম পর্ব এই রিজনিং কৌশলে। তো যখন তোমাদের কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স পাই, তখন আমাদের সাইড থেকেও কিন্তু মনে হয় যে আরো এফোর্ট দিই। তোমরা যদি একটু আহ, কষ্ট করে আগের ভিডিওগুলো দেখে নাও, সেখানে দেখবে কত ভালো ভালো প্রশ্ন আছে। আহ, আমি হয়তো কোশ্চেনগুলো এক একটা করে বলতে গেলে তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। ছোট এই ভিডিওটাতে আমি এত বড় প্রশ্ন, এতগুলো প্রশ্ন এক এক করে বলে তোমাদেরকে বোঝাতে চাইছি না, কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, এই 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 রিজনিং কৌশলের ১ নম্বর পর্ব থেকে যদি তুমি দেখা শুরু করো, একটার পর একটা তুমি নিজে দেখবে এত ভালো ভালো প্রশ্ন আছে এখানে। এবং এই প্রত্যেকটা ক্লাস যদি তুমি দেখে নাও, তাহলে তোমার রিজনিং এ অনেকটা স্ট্রং লাগবে নিজেকে। বিলিভ মি, আমার ১২-১৩ বছরের এক্সপিরিয়েন্স দিয়ে, সময় দিয়ে আমি কিন্তু অনেকটা পরিশ্রম করে এই ভিডিওগুলোকে বানাচ্ছি। প্রত্যেক দিন সকাল ৮টা এবং ৯টায় এই এই রিজনিং কৌশল এবং শুরু থেকে শুরু দুটো করে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করে আমি। তাই প্লিজ, যারা ভিডিওগুলো দেখছো তারা কমেন্ট করো, তারা রেসপন্স করো, তারা বলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটা কমেন্টে লেখো। তোমাদের কাছ থেকে রেসপন্স পেলে একটা টিচার এর ওটাই কিন্তু, মানে কি বলবো, গুরুদক্ষিণা বলো বা যাই বলো, ওটাই আমাদের কাছে পে। সো প্লিজ, প্লিজ, যারা পরে রেকর্ড ক্লাস দেখো, তারা তারা কিন্তু তোমরা কমেন্ট করো, তোমাদের মতামত বলো, তোমাদের কোনো কোশ্চেন ডাউট থাকলে সেই কোশ্চেনগুলোকে দাও, তোমাদের কোনো সাজেশন থাকলে সেগুলোকে দাও। ওকে। আর অবশ্যই প্লে লিস্টটা ওপরে দিয়ে দিচ্ছি তোমাদের, বা এন্ডেও দিয়ে দেবো। ওই ভিডিওগুলো দেখো, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে। চলো শুরু করি আজকের ক্লাস। আজকে তোমাদের জন্য কি প্রশ্ন আছে, এই প্রশ্নটা ভালো করে বোঝো। বলছে ৪২% হিন্দিতে, 52% ইংরাজিতে ফেল করেছে। যদি এই দুটি বিষয়ে ১৭% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে সফল প্রার্থীদের সংখ্যা কত? ভালো করে বোঝো। এই যে ৪২% যারা হিন্দিতে অকৃতকার্য বা ফেল করেছে, যারা ৫২% যারা ইংরেজিতে অকৃতকার্য বা ফেল করেছে, এদের মধ্যে এই কমন পোর্শন, যেটা দুটো বিষয়তেই যারা অকৃতকার্য হয়েছে, তারা পড়ছে তো। একবার এদিকেও গোনা হচ্ছে, একবার ওদিকেও গোনা হচ্ছে। ৪২%-এর মধ্যেও ১৭% ঢুকে বসে আছে, আর ৫২%-এর মধ্যেও ১৭% ঢুকে বসে আছে। তাহলে দুবার তো গুনবো না, আবার একবারও গুনবো না এমনটাও নয়, একবার তো গুনতে হবে। কমন যারা দুটো করে সাবজেক্টে ফেল করেছে, তাদেরকে তো একবার গুনতে হবে। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, এই দুটো সংখ্যাকে যোগ করে একটা ১৭ মাইনাস করে দেবো। তাহলে ৪২ প্লাস 52 মাইনাস 17 করলে কত হচ্ছে? 94 মাইনাস 17। 94 মাইনাস 17 করলে আসবে 77। এটা কি? এটা হচ্ছে সেই সংখ্যা যারা হয় হিন্দিতে, নয় ইংরেজিতে, আর নয়তো দুটো বিষয়তেই ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে। তাহলে দুটো বিষয়েই সাফল্য পেয়েছে,
বা পাস করেছে বা সফল হয়েছে, এরকম পার্সেন্টেজ কি হবে, তার জন্য কি করব, জাস্ট 100 থেকে এই নাম্বারটাকে মাইনাস করে দেবো, তাহলেই পেয়ে যাবো, মানে 23% অ্যান্সার হলো। কে কে করেছো এই প্রশ্নের উত্তর যে 23% হবে, ঠিক অ্যান্সার কে কে করেছো? গত দিনের প্রশ্ন ছিল এটা, দেখে নি, কমেন্টেই থাকবে, দেখি তোমাদের মধ্যে কে কে 23% অ্যান্সারটা করেছো। আমরা দেখতে পাচ্ছি জিট একাডেমি বলেছে 27%। জিট একাডেমি 27% তুমি পেলে কিভাবে? 27% পাওয়ার জন্য নিশ্চয়ই 73 কোনো একটা সংখ্যা দিয়ে পেয়েছো, ভাবতে হবে কিভাবে পেলে, তো বুঝে করতে হবে জিট একাডেমি। আর একটু, হ্যাঁ নীলরতন অ্যান্সার ঠিক বলেছো তুমি, অ্যান্সার 23 হবে, সেটা ঠিক বলেছো। বেঙ্গলি 433 তোমার অ্যান্সারও ভুল আছে, 27 ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাখিও 27 করেছে, অপূর্ব 23 করেছে, রাখি আবার 87 বলছে অ্যান্সার। দেখো সিম্পল বিষয়টা ভালো করে বোঝো, যারা ভুল করেছো তারা আরেকবার তোমাদের জন্য বলে দিই, 42% যারা হিন্দিতে কথা বলেছে বা ফেল করেছে, সরি ফেল করেছে, 52% যারা ইংরেজিতে ফেল করেছে, এই দুটোর মধ্যে কিন্তু এই 17% আছে, ঠিক আছে, এই দুটোর মধ্যেই 17% আছে। তাহলে এই 17কে একবার আমরা বাদ দেব, দুটো যোগ করলে 94 হয়, তার থেকে আমরা 17 বাদ দিলে 77 হয়, 100 মাইনাস 77 করলে 23 অ্যান্সার আসছে। সিম্পল প্রশ্ন, এর থেকে এর বাইরে কিচ্ছু নেই। ওকে, চলো আমরা পরে তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্কের কোশ্চেন রেখে যাই। খুব সুন্দর একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন, ইউপিএসসিতে এসেছিল এই প্রশ্ন। চলো, সীতা এবং গীতা যথাক্রমে 2 দিন এবং প্রতি 3 দিন অন্তর অন্তর সাঁতার কাটতে যায়। সীতা এবং গীতা যথাক্রমে 2 দিন এবং 3 দিন অন্তর অন্তর সাঁতার কাটতে যায়। 1 জানুয়ারি দুজনে যদি একসাথে সাঁতার কাটতে যায়, তাহলে ভবিষ্যতে তারা একসাথে আবার কবে যাবে? 7 জানুয়ারি যাবে নাকি 8 জানুয়ারি নাকি 12 জানুয়ারি নাকি 13 জানুয়ারি? এটা মধ্যে কোনটা অ্যান্সার হবে, যেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার বলবে। পারলে সলিউশন বলতে পারলে অবশ্যই আরো ভালো, সলিউশন বলার চেষ্টা করো। কেমন লাগছে ক্লাসটা সেটা কমেন্টে জানিও। তোমার আমার সঙ্গে পরিচয় হওয়ার জন্য কিন্তু এই কমেন্ট বক্সটাই একটাই মাধ্যম, কারণ এই ভিডিওতে যাচ্ছে রেকর্ড মাধ্যমে। এই লাইভ ক্লাস বলে তবু না হয়তো তুমি আমাকে স্যার বলে হাই 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 হ্যালো বলতে পারতে, বাট এখানে তোমাকে, যদি তুমি ভিডিওটা দেখছো এটা যদি জানাতে চাও আমাকে, তাহলে তোমাকে একটা কমেন্ট করতে হবে, প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। চলো, আর আনএকাডেমি অ্যাপ ইনস্টল করে নাও, সেখানে ফ্রি ক্লাস হয়, আমার ফ্রি ক্লাস হয় দুপুর 2টোর সময়। জিসার 10 কোডটা ইউজ করে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে, আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে রাখো, যাতে নেক্সট টাইম দুপুর 2টো ক্লাস করলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন টিপে দাও, লাইক শেয়ার করে দাও। চলো, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।